নমস্কার সকলকে। নেতাজিনগর নাগরিকবৃন্দ মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটি 15তম বর্ষের শুভ সূচনা করলাম এই খুঁটি পুজোর মাধ্যমে। 2025 দুর্গোৎসবের সূচনা হয়ে গেল আমাদের। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ओम शांति ओम शांति ओम शांति भालो থাকুন সুস্থ থাকুন আয়ুষ্মান দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে। আজকে নাগরিকবৃন্দ মহিলা পরিচালিত এই পুজো দ্বারোদ্ঘাটন বলবো না, শুভারম্ভ শুরু হলো এবং এই পুজোর সঙ্গে যারা যুক্ত, আমার মনে হয় যে নেতাজি নগরে আর কোনো মা বোন বাড়িতে নেই, সবাই মনে হয় নাগরিকবৃন্দের সদস্য হয়ে এই পুজোয় একসঙ্গে সবাই মিলে করেছে। বেসিক্যালি মায়ের পুজো মায়েরাই করছে, খুব ভালো লাগছে। এবং আজকের এই পুজো আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের সকলের অভিভাবক তপন দাশগুপ্ত, আমাদের কলকাতা পুরসভার মেয়র পরিষদ, আমার বোন মিতালি ব্যানার্জি, আমাদের 94 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর ভাতৃপতি অরূপ চক্রবর্তী, অর্পণ আমাদের আরেক সমাজসেবী, এবং অবশ্যই আমাদের সকলের শ্রদ্ধেয় নকুলদা, তিনিও রয়েছেন। আমি এই পুজো সম্বন্ধে একটা কথাও বলবো না, কারণ আমি চাই যে ওরা পুজোটা ভালো করে করুক। মায়েরা তো পথ দেখান, আর আসছে না মা দুর্গতি নাশিনী, মা আসছেন দুর্গা, তিনি সব দুর্গতি দূর করেন। তো এতগুলো মা যখন আমরা মা দুর্গাকে দেখেছি 10 হাত, আমার তো মনে হয় এখানে বলতে হবে 2000 হাতের দুর্গা। প্রচার যদি এরকম করা যায় যে 2000 হাতের দুর্গা, তাহলেও মনে কম হবে। এত মা এবং বোনেরা যুক্ত হয়েছে। আপনাদের পুজো আপনারাই করুন, ভালো করে করুন, শুধু যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তাই আমি একটা অ্যাডভাইসারি বোর্ড করে দিয়েছি, যাতে যুগল, সুমন, অরূপ, পরুণ, মামা সবাই রয়েছে, সূর্য সবাই রয়েছে, তারা আপনাদের সাহায্য করবেন। কি করবেন না করবেন, কিভাবে ঠাকুর তৈরি, সবটা আপনারা করবেন। একটা ঠিক যে মেয়েরাও পারে, সেটা কিন্তু আপনাদের এবার দেখিয়ে দিতে হবে যে আপনারাও পারেন। অরূপ বলছিল যে পুজো তো সবার, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কারণ নয়, পুজো সবার। আমিও তাই বলবো, পুজো সবার, সবাইকে ডেকে নিন। দেখুন, মানুষই তো ভুল করে। যারা এক সময় ঈশ্বরে বিশ্বাস করতো না, যারা নাস্তিক ছিলেন, আমার মনে আছে আমরা তখন ছাত্র, সুভাষ চক্রবর্তী তারাপীঠে গিয়েছিলেন, বড় করে ছবি বেরোলো, সুভাষ চক্রবর্তী বললেন হ্যাঁ আমি তো বিশ্বাস করি মা তারাকে, আমি পুজো দিয়েছি। আলিমুদ্দিনে ডেকে পাঠালেন, বললো না আমি দেখতে গেছিলাম, পুজো করিনি। তো তাদের এখন দেখবে তারাও আজকাল দুর্গা পুজো করছে, আস্তে আস্তে তারাও শিখবে। অত কাউকে দূরে সরিয়ে না দিয়ে সবাইকে নিয়ে পুজো করুন। মায়ের পুজো আমরা সবাই মিলে করি। এই যে মা দুর্গা, আমি বারবার বলি, কেন আসেন? এই তো আমরা যখন পুজো মরশুম শুরু হবে, আমাদের প্রিয় মানুষ রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, নেতাজি নগরের নাগরিকদের পুজো। মা আসলে সবার। মা কতিপয় মানুষের কুক্ষিগত হতে চান না। মা গরিবের, মা বড়মুখী। মায়ের কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস হয় না, হতে পারে না। যারা এই কাজ করেন
তারা আসলে কতটা বোকার জায়গায় মূর্খের সঙ্গে বাস করেন, তারা তাদের আজকের বর্তমান অবস্থা দেখেও যদি অনুধাবন করতে না পারেন, তাহলে আগামী দিন আরও খারাপ অবস্থায় তাদের পর্যবসিত হওয়ার সম্ভাবনা থাকে। পুজো মানে সকলে, মা সকলে, মায়ের কোনো ভেদাভেদ হয় না। মায়ের কাছে একজন গরিব হতদরিদ্র সেও এসে যখন মন্ত্রোচ্চারণ করে, সেও বলে ওং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। মায়ের কাছে দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। দীপান্বিতা ব্যানার্জি। চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধনুচির ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু চলো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন